এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে, আর সেই সেকেন্ড এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক চাকুরি প্রার্থী আজকে কলকাতা রাজপথ মুখরিত করলেন, বৃহত্তর আন্দোলন করলেন। ঠিক এই আন্দোলনের মূল কারণ কি? আপনারা সকলেই জানেন যে ডাব্লিউবিএসএসসি ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু আবার নতুন করে সিলেকশন প্রসেস শুরু করেছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, যার মাস্টার অ্যান্সার কি প্রথমে প্রকাশ করা হয়েছিল, তার পরবর্তীতে 11-12-এর ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর প্রকাশ করেছে ডাব্লিউবিএসএসসি। তার পরবর্তীতে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করেছে। এই ভেরিফিকেশন লিস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এই প্রশ্নের জন্যই কিন্তু আজকে এই বৃহত্তর আন্দোলনে নামলেন। আর কারা এই আন্দোলনে নামলেন আপনারা নিশ্চয়ই জানেন যে ডাব্লিউবিএসএসসি যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে আর যে 11-12-এর ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে, সেখানে কাট অফ 80-র মধ্যে করেছে, কিন্তু যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দিয়েছে 70-এর মধ্যে, আর সে কারণেই কিন্তু এই 80-র মধ্যে তারা নিজেদের লড়াইটাকে টিকিয়ে রাখতে পারছিলেন না। সে কারণেই কিন্তু আজকের এই বৃহত্তর আন্দোলন। 70-এর মধ্যে একজন ফ্রেশার্স কখনোই 71 কিংবা 72 কিংবা 77 পেতে পারে না। ঠিক সে কারণেই ফ্রেশার্স বহু প্রার্থী তারা কিন্তু তারা ভেরিফিকেশনে ডাক পাননি। আর অপরপক্ষে যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে 10 নম্বর যে অভিজ্ঞতা সেটা পেয়েছিলেন, পাওয়ার ফলে 80-র মধ্যে কিন্তু তারা জায়গা করে নিতে পেরেছিলেন। তো তাদের মূল কথা হচ্ছে যে যদি এই 2016 সালের প্রার্থী যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছিলেন, তাদের আলাদা একটা পরীক্ষা নেওয়া উচিত ছিল ডাব্লিউবিএসএসসির, এবং ফ্রেশার্সদের আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়ার উচিত ছিল। এছাড়াও আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রায় বহু সংখ্যক শূন্যপদ সারা পশ্চিমবঙ্গে রয়েছে। সে কারণেই 1 লক্ষের বেশি, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ শূন্যপদ সংযোজন করে যে সমস্ত চাকুরি প্রার্থী এবং যারা ইতিমধ্যে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা উচিত। তাই আজকের মূল যে কথা ছিল সেটা হচ্ছে 10 নম্বর যে অভিজ্ঞতার, সেই 10 নম্বর অভিজ্ঞতার দেওয়া যাবে না। তারপর হচ্ছে সিট আপডেট করতে হবে। এই নানান বিষয় নিয়ে কিন্তু আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কলকাতার একেবারে রাজপথে। ধর্মতলার পথ অবরুদ্ধ করেছে আজকের ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। আপনারা সেই প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে, আর সেই সেকেন্ড এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করেই ফ্রেশার্স যে সমস্ত প্রার্থী তারা কিন্তু কলকাতায় আজকে বৃহত্তর আন্দোলন করলেন। প্রার্থীদের দাবি, আজকে যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করে লিখিতভাবে কোনো ধরনের আশ্বাস দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই শপথ নিয়েই কিন্তু আজকে তাদের আন্দোলন শুরু হয়েছিল কলকাতার রাজপথে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 10 বছর পর পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাকেই কেন্দ্র করে যদি এই প্রশ্ন চিহ্ন ওঠে তাহলে অবশ্যই ফ্রেশার্সরা বঞ্চিত হবেন। সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখতে থাকুন। নতুন চাকরি প্রার্থীরা পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ক্রমশ। তাদের বক্তব্য তারা ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন। পুলিশ বাধা দিতে গেলেও কিন্তু তাদেরকে রক্ষা গেল না, কোনোভাবেই রক্ষা গেল না আন্দোলনকারীদের, কোনোভাবেই রক্ষা গেল না আন্দোলনকারীদের। যে ছবি আমরা দেখছি মিছিলে তারা কি পরিস্থিতি, এখন আমাদের পুলিশ আটকাচ্ছে, বলতে পারমিশন থাকা সত্ত্বেও যেতে দিচ্ছে না, বলতে যাওয়া যাবে না। কি মিটিং চলছে পর্যন্ত মিটিং, আপনাদের পারমিশন ছিল? আমাদের মিটিং আমাদের আটকে দিচ্ছে কেন? আমাদেরকে মাঝে আটকে দিচ্ছে কেন পুলিশ? পুলিশ প্রশাসন হয়তো উত্তর দেবে। আমরা পারমিশন নেব হচ্ছে, তাদের বক্তব্য তাদের কাছে পারমিশন ছিল, তবুও কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং তারা মানবে না। এবং তাদের বক্তব্য তারা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় এসছেন, সেই ন্যায্য দাবি মানতে হবে। সেই কারণেই কিন্তু এই মিছিল, তাদের এই প্রতিবাদ অভিযান।
যে ছবি আমরা দেখছি শিয়ালদা স্টেশন ক্রস করে আসার পরই একেবারে রামলীলা ময়দানে যাওয়ার রাস্তা থেকে উত্তপ্ত হয়ে উঠল রাজপথ। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন পুলিশ কর্মীরা, কিন্তু কোনোভাবেই সেই বাধা মানতে নারাজ। যে ছবির মধ্যে আমরা দেখছি পুলিশের বক্তব্য না মেনে এগিয়ে চলেছেন যে ছবি আমরা দেখছি নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন একাধিক দাবিতে। সেই দাবি পূরণ করার জন্য ক্রমাগত মিছিল চলছিল, তবে রামলীলা ময়দানে যাওয়ার রাস্তার যে মোড় সেখানে এসে পৌঁছতেই তাদের বাধা দেয় পুলিশ। তখনই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। পরিস্থিতি খুবই খারাপ, আমাদের মনে ছাড়া কোনো গতি নাই। পুলিশ কি বলছিল? পুলিশ মেয়েদের গায়ে হাত তুলছে। আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও হাত তুলছে গায়ে। আপনাদের পারমিশন ছিল মিছিলের আমাদের পারমিশন আছে। ওয়াই চ্যানেল পর্যন্ত ওয়াই চ্যানেল অব্দি করেছে, আগের দিন আমাদের আগে থেকে পারমিশন নেওয়া ছিল। তার উপর পুলিশের কোঅপারেট করার কথা ছিল আমাদের সাথে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বর্বরোচিত আক্রমণ এর আগেও দেখেছি। এর আগে সল্টলেকে করুণাময়ী মেট্রোর সামনে আমরা রীতিমতো আক্রান্ত হয়েছি। পুলিশ পায়ে বুটে করে আমাদের পায়ে চাপা দিয়েছে। আমরা প্রত্যেককে আমাদের মনের যে যন্ত্রণা 60 এবং একাডেমিক স্কোর 10 থাকা 70 পাওয়া সত্ত্বেও আমরা আজকে বাড়িতে মুখ দেখাতে পারছি না। অযোগ্য শিক্ষকগুলো 10 নম্বর পেয়ে এগিয়ে যাচ্ছে, রিটেনে আমাদের থেকে পাচ্ছে না, মেধাবী নেই ওরা, তবুও বারবার এই অযোগ্য সরকার তাদের। আপনাদের পারমিশন নেওয়া ছিল, তা সত্ত্বেও পুলিশ আটকালো কেন? এটা কমিশনের তরফ থেকে বা হয়তো উপর মহল থেকে বাধা দিচ্ছে। আমাদের ন্যায্য দাবি যেটা, সে দাবি তুলে ধরতে দিচ্ছে না, জনগণের সম্মুখে আসতে চাইছে না। যে পাহাড় পরিমাণ দুর্নীতি করেছে এই রাজ্য সরকার, সেটা তো সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে চাকরিটা। তারপরেও সে বাতিল চাকরি অযোগ্য শিক্ষকদের 10 নম্বর। বক্তব্য যে তাদের পারমিশন ছিল, অনুমতি ছিল মিছিলের, তারপরও তাদেরকে আটকানো হয়েছে। ফের একবার বারে বারে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা, মিছিলে অংশগ্রহণকারীরা। বারে বারে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন তারা। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উপরন্তু আরো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই মানতে নারাজ তারা। তাদের বক্তব্য তারা ওয়াই চ্যানেল পর্যন্ত যাবেন এবং সেই কারণে তাদের এই মিছিল ক্রমাগত চলছে। এই মধ্যে ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে ক্রমাগত এগিয়ে চলেছে নতুন চাকরি প্রার্থীদের মিছিল। পুলিশ আটকানো কেন? আমাদের এই রাস্তাতে প্রথমে পারমিশন ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের নিজস্ব স্বার্থে, কারণ ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে গেলে যানজট হবে না বা জনগণ বেশিভাবে জানবে না, ওই জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে। ওয়াই চ্যানেল পর্যন্ত আপনাদের পারমিশন ছিল? প্রথমে ছিল, তারপরে পারমিশনটা পুলিশ আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। ওয়াই চ্যানেল পর্যন্ত পারমিশন? হ্যাঁ পারমিশন ছিল। ওই কমিশন আমাদের থেকে 10 নম্বর কেড়ে নিয়েছে, 10 নম্বর চুরি করেছে। এই চোরের মতো এখনো রয়েছে, 10 নম্বর আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা সেই 10 নম্বর ছিনিয়ে আনতে যাচ্ছি। তাদের বক্তব্য 10 নম্বর অভিজ্ঞদের দেওয়া যাবে না, শূন্যপদ বৃদ্ধি করতে হবে, তারা যেন সঠিকভাবে সমান অধিকার পায়। সেই জন্যই তাদের এই লড়াই, সেই জন্যই তাদের এই অভিযান। আর সহকর্মী বাপন সহ গোটা ছবিটা এই মুহূর্তে তুলে ধরছে। শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পর শান্তিপূর্ণভাবেই চলছিল মিছিল, তবে তার কিছুক্ষণ পরে কিন্তু পুলিশের বক্তব্য রামলীলা ময়দান পর্যন্ত যেতে পারবেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাদেরকে আটকেছে পুলিশ। এবং তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ক্রমাগত বাধা দেওয়ার চেষ্টা করলে সেই বাধা উপেক্ষা করে একেবারে গার্ডরেল ফেলে দিয়ে ছুটতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য ওয়াই চ্যানেল পর্যন্ত তারা যাবেন, তাদের দাবি দেওয়া নিয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত তারা যাবেন। তিনি বলেছিলেন 1 লক্ষ সিট বৃদ্ধি করবে, আজকে সেই সিট কোথাও বিধানের ওই সম্ভব মানছি না, মানবো না। যে ছবি আমরা দেখছি ক্রমাগত মিছিল এগোচ্ছে ওয়াই চ্যানেল পর্যন্ত।
ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের এই মিছিল চলবে এবং তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। রাজপথে ক্রমাগত মিছিল চলবে, তাদের দাবি দেওয়া তারা রাখতে থাকবেন। তাদের বক্তব্য যে 10 নম্বর অভিজ্ঞদের দেওয়া হয়েছে সেই সুবিধা না দিলে বা সেই সুবিধা দেওয়া যাবে না, তার পাশাপাশি শূন্য পদ বৃদ্ধি করতে হবে। সামনে পুলিশ রয়েছে, কিন্তু কোনোভাবেই আটকানো যায়নি আন্দোলনকারীদের। প্রথম দাবি ওএমআরকে সামনে আনতে হবে, দ্বিতীয় দাবি 1 লক্ষ ভ্যাকেন্সি করতে হবে, 3 নম্বর 10 নম্বর যেটা দেওয়া হয়েছে ওটাকে বাদ দিতে হবে, না হলে আমাদের পেশাদের কোনো রাস্তা নেই। আমরা টোটালি মাঠে বসে গেছি। আজকের 58, 59 নাম্বার পেয়ে 70 পেয়ে কাট অফ, তার জায়গাটা কোন জায়গায় কমিশন বলে দিক। আজকে আমরা কোন জায়গায় আছি? আমরা দিদিকে নন্দীগ্রাম থেকে দান করেছিলাম। আমি নন্দীগ্রামের মানুষ, ওখান থেকে আসছি। আমি সকাল 3টার সময় বেরিয়েছি, আজ এখানে পৌঁছেছি, কোনো উত্তর পাইনি, আমরা কোনো উত্তর পাইনি। আজকে দিদি সেখান থেকে পরাজিত হয়ে চলে এসছেন। আজকে দিদির কাছে একটা আবেদন, আমাদের সিটটা শূন্য পদ বৃদ্ধি করুক। শূন্য পদ বৃদ্ধি করলে আমরা হয়তো অনেক বাবা মার মুখে হাসি ফুটতে পারবো। পরীক্ষা দিয়ে 77 কি করে কাট অফ আসতে পারে? আমরা যোগ্য হয়ে রিটার্নে আমরা হাই নাম্বার তুলেছি, আর যারা অযোগ্য, যারা নিজেকে যোগ্য বলছে, যেসব 16 সালের টিচাররা বাতিল হয় টিচাররা, তারা বলছে যোগ্য, তাহলে ওরা রিটার্নে কেন 60 পেল না? ওরা রিটার্নে আমাদের থেকে কম 10 নাম্বার অভিজ্ঞ নম্বর দিয়ে আবার তাদেরকে যোগ্য করে তোলা হচ্ছে এবং আমাদের মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এভাবে যদি ফ্রেশার্সদের বক্তব্য, তাদের মেধা পিছিয়ে দেওয়া হচ্ছে, যে 10 নম্বর অতিরিক্ত অভিজ্ঞদের দেওয়া হচ্ছে, তার ফলে কাট অফ মার্কসে অনেকটাই পিছিয়ে পড়ছেন তারা। এবং সেখানে দাঁড়িয়ে তারা সমান অধিকার চান, তারা সমানভাবে রিক্রুটমেন্ট চান। তাদের বক্তব্য 28 পেও ইন্টারভিউতে ডাকা হয়েছে, সেক্ষেত্রে এই দিকে কঠোরভাবে নজর দিক এসএসসি, কঠোরভাবে নজর দিক রাজ্য প্রশাসন। এবং একাধিক দাবি নিয়ে তাদের আজকে অভিযান চলছে। পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভ হয়, দফায় দফায় বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ক্রমাগত কিন্তু রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে এবং আমরা দেখলাম পুলিশের দাবি অমান্য করে তারা যখন বাধা দিতে গেলেন আন্দোলনকারীদের, সেই বাধা উপেক্ষা করে গার্ডরেল ফেলে দিয়ে তারা রীতিমতো ছুটতে শুরু করলেন এবং ওয়াই চ্যানেল পর্যন্ত তারা যাবেন এবং সেই মতোই কোন রকম বাধা না মেনে ক্রমাগত ওয়াই চ্যানেল পর্যন্ত হাঁটছেন আন্দোলনকারীরা। যে ছবি আমরা দেখছি, ক্রমাগত কিন্তু আন্দোলনকারীরা এগোচ্ছেন এবং ওয়াই চ্যানেল পর্যন্ত তারা যাবেন এবং সেই তাদের যে দাবি, একাধিক দাবি মানুষের কাছে অব্দি পৌঁছানোর চেষ্টা করছেন তারা, প্রশাসনের কাছে পৌঁছতে চাইছেন তারা। তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়াকে সেই দিকে নজর দিক প্রশাসন, সেই দিকে নজর দিক কমিশন এবং তারা যে একাধিক দাবি দেওয়া রাখছে তা ন্যায্য, এমনটাই দাবি তাদের। এবং সেই ন্যায্য দাবি তাদের বক্তব্য অনুযায়ী তা নিয়ে রাস্তায় নেমেছেন নতুন চাকরি প্রার্থীরা। দিদি, কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? এত আন্দোলন করছেন রাস্তায়, এখনো আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, কিছু হবে? অবশ্যই আশা রয়েছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, তিনি 2021-এর আগে বলেছিলেন 10 লক্ষ চাকরি রেডি রয়েছে। আমরা মাত্র 1 লক্ষ চাইছি। সরকার যাতে তাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে 1 লক্ষ চাকরি আমাদের জন্য শূন্য পদ দেন এবং আমরা যাতে ফ্রেশাররা ডাক পাই তার যদি ব্যবস্থা করেন, সেই জন্যই আমাদের আন্দোলন। এবং আমরা আশাবাদী আরও তীব্রতর আন্দোলন হবে যদি এর প্রতিফলন আমরা এখন না পাই। একেবারে, অর্থাৎ তাদের বক্তব্য, এই দাবি তারা রাখছেন, সেই দাবি পূরণ করতে হবে। তাদের দাবি পূরণ না হলে তার তীব্র প্রতিক্রিয়া হবে, অর্থাৎ ভবিষ্যতে হয়তো তারা আরো বড় আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা, মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিল ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং যে মিছিলকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা রীতিমতো ছুটতে শুরু করেন। এই মুহূর্তে কারিগরি ভবনের সামনে রয়েছে মিছিল। এই মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। তাদের বক্তব্য, তারা ওয়াই চ্যানেল পর্যন্তই যাবেন এবং তাদের আরো দাবি যে যেখানে দাঁড়িয়ে তাদের এই মিছিলের
তাদের এই আন্দোলনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তারপরও পুলিশ তাদের বাধা দিয়েছে। তার তীব্র প্রতিবাদ করলেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের সরগরম রাজপথ। কারিগরি ভবন ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই গোটা মিছিল এগোচ্ছে, যে মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে বলে দাবি করেছেন তারা, এবং সেই মতো আমরা দেখলাম পুলিশের বাধা উপেক্ষা করে একেবারে গার্ডরেল দেওয়া হচ্ছিল, সেই গার্ডরেল ফেলে দিয়ে তারা ক্রমাগত এগিয়ে গেলেন এবং এখনো পর্যন্ত কারিগরি ভবন তারা ক্রস করে গিয়েছে এবং গোটা মিছিল ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এই মুহূর্তে সরগরম রাজপথ। নতুন চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের বক্তব্য যে তারা ক্রমাগত কার্যক্রমে পিছিয়ে যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা অসম বিচার হচ্ছে তাদের প্রতি। সমান বিচার তারা চান, সমানভাবে যাতে রিক্রুটমেন্ট হয়, সমানভাবে পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, সেই দাবিতে তাদের আন্দোলন চলছে, সেই দাবিতে মিছিল এগিয়ে যাচ্ছে। ক্রমাগত ধর্মতলার দিকে এগিয়ে চলেছে মিছিল। ফের একবার আন্দোলনের সরগরম রাজপথ, ফের একবার চাকরির দাবিতে সরগরম রাজপথ। এবার নতুন চাকরি প্রার্থীদের দাবি, তাদের আন্দোলন। দেখুন, আমরা ফ্রেশাররা আজকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। কেন আমরা 70-এ পরীক্ষা দিয়ে 75 কাট অফ হবে? আপনি বলুন, পৃথিবীর ইতিহাসে প্রথম আমরা 70-এ পরীক্ষা দিয়েছি, 75-এ কাট অফ গেছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে একজন ফ্রেশারও চাকরি পাচ্ছে না। তাহলে আমাদের পরীক্ষা একসাথে নেওয়ার সরকারের কোনো প্রয়োজন ছিল না? সরকারের ইন সার্ভিসের পরীক্ষা আর আমাদের পরীক্ষা আলাদা আলাদা নেওয়া উচিত ছিল। আমরা 3 লক্ষ ফ্রেশার প্রার্থী, আমরা 70-এ পরীক্ষা দিয়েছি, ওরা 80-তে কাট অফ গেছে, ওরা 75-74 কাট অফ গেছে। তা মেনে নেওয়া যায় না, আমরা বঞ্চনার শিকার। আমরা সরকারকে বোঝাতে চাই, ওরা 12,000, আমরা 3 লাখ, আমরা ফ্রেশাররা 3 লাখ, ওরা 12,000। এটা মাথায় রাখবেন দিদিমণি, মাথায় রাখবেন। আমরা কিন্তু 3 লাখ। ভবিষ্যতে কি আরো বড় আন্দোলনে নামার প্ল্যান আছে? ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামার পরিকল্পনা? নিশ্চয়ই, এ তো সবে শুরু। কি বলে আমাদের জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, সবে শুরু আমরা হলো। সবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। আর কিছু বলবেন? কতজন আছে আজকে আপনাদের এই আন্দোলনে মিছিলে? 8 থেকে 10,000 লোক আছে, 8 থেকে 10,000। আপনাদের মিছিলে ওয়াই চ্যানেল পর্যন্ত অনুমতি ছিল না, কিন্তু আমাদের ফ্রেশাররা খুবই হতাশগ্রস্ত হয়ে পড়েছে। তারা আজকে মানে কি বলবো, আপনার মানসিকভাবে এতটা বিধ্বস্ত যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সেই কারণেই রামলীলা ময়দান থেকে আমরা যাচ্ছি ওয়াই চ্যানেল। তাদের বক্তব্য, তাদের যে পুলিশি অনুমতি তা ছিল না, কিন্তু তারা যাবেন। তাদের বক্তব্য, তারা এগিয়ে যাচ্ছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, তারা অসম যে প্রক্রিয়া তার শিকার, এবং সেই কারণেই তারা ক্রমাগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন এবং সেই কারণে আজকে তাদের মিছিল ওয়াই চ্যানেল পর্যন্তই যাবে। পুলিশের হাজার বাধা, তাদেরকে আটকানোর চেষ্টা করলেও আমরা দেখলাম সেই বাধা একেবারে উপেক্ষা করে ক্রমাগত এগিয়ে চলেছেন আন্দোলনকারীরা।
যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে ওয়াই চ্যানেলের পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, চলছে স্লোগান, ক্রমাগত স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। নতুন চাকরি প্রার্থীরা তাদের একাধিক দাবি দেওয়ার সঙ্গে করে তারা এগিয়ে চলেছেন। পুলিশের সঙ্গে কথা বলছেন তারা। যে ছবি শহর কলকাতা ফের একবার দেখলো, ক্রমাগত আমরা দেখছি যে ছবি আমরা দেখেছি করুণাময়ীর সামনে দিনের পর দিন যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি, করুণাময়ীর সামনে দিনের পর দিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখেছিলাম। একাধিকবার সরগরম হয়েছিল সেই রাজপথ, ফের একবার আরো একবার সরগরম রাজপথ, আরো একবার চাকরির দাবিতে সরগরম হলো রাজপথ। এবার নতুন চাকরি প্রার্থীদের তাদের আন্দোলন, তাদের মিছিল সম প্রক্রিয়ায় তাদের রিক্রুট করতে হবে। 10 নম্বর অভিজ্ঞদের দেওয়া যাবে না, সেই সুবিধা দেওয়া যাবে না, তাহলে কাট অফ মার্কসে অনেক বেশি পিছিয়ে যাবেন তারা এবং এই প্রতিযোগিতায় প্রথম থেকেই পিছিয়ে পড়বেন আন্দোলনকারীরা। সেই কারণেই তাদের একাধিক দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা ক্রমাগত এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওয়াই চ্যানেলে তারা যাবেন এবং সেই পরিকল্পনা এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন তারা। পুলিশ তাদের প্রাথমিকভাবে যে ছবি দেখলাম বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা অমান্য করে তারা এগিয়ে এলেন এবং কার্যত আমরা দেখলাম পুলিশের সেই বাধা থাকা সত্ত্বেও কোনোভাবেই যেন আটকানো গেল না আন্দোলনকারীদের, কোনোভাবেই সেই আন্দোলন থেকে তাদের এই প্রতিবাদের স্লোগান থেকে সরিয়ে নিয়ে যাওয়া গেল না এবং ক্রমাগত তারা এগিয়ে চলছেন ওয়াই চ্যানেলের দিকে। একাধিক দাবি গোটা শহর কলকাতাকে জানানোর জন্য, তাদের দাবি নিয়ে শহর কলকাতায় ধ্বনিত করার জন্য তাদের এই আন্দোলন, তাদের এই মিছিল। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ যে তারা তাদের বক্তব্য তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং তাদের যে অসম প্রক্রিয়ার শিকার হচ্ছেন সেই বিষয়ের প্রতিবাদ তারা করছেন এবং সেই যে একাধিক প্রক্রিয়া আমরা দেখলাম সেই প্রক্রিয়ার বিরুদ্ধে তারা আওয়াজ তুলছেন, তারা প্রতিবাদ করছেন এবং সেই কারণেই তাদের এই মিছিল। ইতিমধ্যে প্রায় ধর্মতলা চত্বরে ঢুকে গিয়েছে মিছিল, নতুন চাকরি প্রার্থীদের মিছিল প্রায় ধর্মতলা চত্বরে ঢুকে গিয়েছে। সপ্তাহের শুরুতেই সরগরম রাজপথ। সোমবার আমরা যে ছবি দেখলাম একেবারে আন্দোলনের পথে নতুন চাকরি প্রার্থীরা, সেই আন্দোলন, সেই মিছিল চলছে, ক্রমাগত স্লোগান একেবারে ধ্বনিত হচ্ছে, রাজপথ ধ্বনিত হচ্ছে, একেবারে গোটা রাজপথ একাধিক তাদের স্লোগান, তাদের দাবি দেওয়ায় গোটা শহর কলকাতা একেবারে এই মুহূর্তে সরগরম। হ্যাঁ অবশ্যই, না আমরা আজকে এত কষ্ট করে পড়াশোনা করেছি, আমাদের আজকে পথে নামতে হয়েছে, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করার কি মনে হলো? এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, WBSSC সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর সেই সেকেন্ড SLST পরীক্ষাকে কেন্দ্র করে অনেক চাকুরি প্রার্থী আজকে কলকাতা রাজপথ মুখরিত করলেন, বৃহত্তর আন্দোলন করলেন। ঠিক এই আন্দোলনের মূল কারণ কি? আপনারা সকলেই জানেন যে WBSSC ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু আবার নতুন করে সিলেকশন প্রসেস শুরু করেছে, অর্থাৎ সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, যার মাস্টার অ্যান্সার কি প্রথমে প্রকাশ করা
হয়েছিল। তার পরবর্তীতে 11-12-এর ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর প্রকাশ করেছে WBSSC। তার পরবর্তীতে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করেছে। এই ভেরিফিকেশন লিস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই প্রশ্নের জন্যই কিন্তু আজকে এই বৃহত্তর আন্দোলনে নামলেন। আর কারা এই আন্দোলনে নামলেন আপনারা নিশ্চয়ই জানেন যে WBSSC যে সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর যে 11-12-এর ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে সেখানে কাট অফ 80-র মধ্যে করেছে, কিন্তু যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দিয়েছে 70-এর মধ্যে। আর সে কারণেই কিন্তু এই 80-র মধ্যে তারা নিজেদের লড়াইটাকে টিকিয়ে রাখতে পারছিলেন না। সে কারণেই কিন্তু আজকের এই বৃহত্তর আন্দোলন। 70-এর মধ্যে একজন ফ্রেশার্স কখনোই 71 কিংবা 72 কিংবা 77 পেতে পারে না। ঠিক সে কারণেই ফ্রেশার্স বহু প্রার্থী তারা কিন্তু তারা ভেরিফিকেশনে ডাক পাননি। আর অপরপক্ষে যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে 10 নম্বর যে অভিজ্ঞতার সেটা পেয়েছিলেন, পাওয়ার ফলে 80-র মধ্যে কিন্তু তারা জায়গা করে নিতে পেরেছিলেন। তো তাদের মূল কথা হচ্ছে যে যদি এই 2016 সালের প্রার্থী যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছিলেন তাদের আলাদা একটা পরীক্ষা নেওয়া উচিত ছিল WBSSC-র, এবং ফ্রেশার্সদের আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়ার উচিত ছিল। এছাড়াও আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রায় বহু সংখ্যক শূন্যপদ সারা পশ্চিমবঙ্গে রয়েছে। সে কারণেই 1 লক্ষের বেশি প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ শূন্যপদ সংযোজন করে যে সমস্ত চাকুরি প্রার্থী এবং যারা ইতিমধ্যে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা উচিত। তাই আজকের মূল যে কথা ছিল সেটা হচ্ছে 10 নম্বর যে অভিজ্ঞতার সেই 10 নম্বর অভিজ্ঞতার দেওয়া যাবে না। তারপর হচ্ছে সিট আপডেট করতে হবে। এই নানান বিষয় নিয়ে কিন্তু আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কলকাতার একেবারে রাজপথে ধর্মতলার পথ অবরুদ্ধ করেছে আজকের ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। আপনারা সেই প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে WBSSC সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর সেই সেকেন্ড SLST পরীক্ষাকে কেন্দ্র করেই ফ্রেশার্স যে সমস্ত প্রার্থী তারা কিন্তু কলকাতায় আজকে বৃহত্তর আন্দোলন করলেন। প্রার্থীদের দাবি আজকে যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করে লিখিতভাবে কোনো ধরনের আশ্বাস দেয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই শপথ নিয়েই কিন্তু আজকে তাদের আন্দোলন শুরু হয়েছিল কলকাতার রাজপথে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 10 বছর পর পরীক্ষা হয়েছে আর সেই পরীক্ষাকেই কেন্দ্র করে যদি এই প্রশ্ন চিহ্ন ওঠে তাহলে অবশ্যই ফ্রেশার্সরা বঞ্চিত হবেন। সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে এসে পৌঁছলো মিছিল, ওয়াই চ্যানেলে এসে পৌঁছলো মিছিল। আমরা এখানে প্রতিরোধ করবো না, আপনার সাথে যেভাবে পার করলেন ওয়াই চ্যানেলে যেতে হবে, ওয়াই চ্যানেলে যেতে হবে, ওয়াই চ্যানেলে যেতে আমরা দেখলাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এখানে রয়েছেন, তিনি ধর্মতলা চত্বরে রয়েছেন। যে ছবি আমরা দেখছি একেবারে ধর্মতলা চত্বরে ওয়াই চ্যানেলে বসে পড়লেন তারা, অবস্থান বিক্ষোভ শুরু করলেন নতুন চাকরি প্রার্থীরা। অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা এবং তারা এখানে বসে পড়েছেন, বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। আপনি এখানে বসে থাকবো যতক্ষণ প্রশাসন আমাদের দাবি না মানে আমরা উঠবো না।
10 মার্ক তুলতে হবে, নাহলে আমরা ফ্রেশার্সরা কেউ চাকরি পাবো না। আমাদের 60 মার্কের পরীক্ষা, 10 মার্ক একাডেমিক স্কোর, আবার 10 মার্কটা কেন যোগ করলো? 70-এর পরীক্ষা 77 কেন কাটাতে হবে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে পরীক্ষা 70 কাটো 77? আমরা যাই না, আমরা কোথেকে পাবো? সরকার বলুক, সরকার বলে দিক আমাদের যে 70-এর পরীক্ষা আমরা 72 কোথায় পাবো? আমাদের মূলত 3 দফা দাবি। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, আর প্রত্যেকের ওএমআর পাবলিশ করা হবে। যতক্ষণ পর্যন্ত এই কমিশন আমাদের দাবি না মানবে, আমাদের এই রাজপথ আমরা কখনোই ছাড়বো না। এই রাজপথে আমরণ অনশন করব, আমরা এই রাজপথে আমরণ অনশন করব। আপনাদের প্রশ্ন করছি, এই যে শিক্ষা বিজ্ঞানের বই, এটা বিএড এর বই, তাহলে আমাদের যদি অভিজ্ঞতা, বিএড কি জন্য করছি? আমরা তো অভিজ্ঞতা অর্জনের জন্যই করছি। বিএড করার মানেটা কি? এই যে শিক্ষণ পদ্ধতি, এই শিক্ষণ পদ্ধতি আমাদের ক্লাসরুমে আমরা কি পড়াবো, সেটা শিক্ষণ দেওয়া হয়। আমরা যতক্ষণ এই অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করা হবে না, আমরা এই রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। আপনারা চেয়েছিলেন আপনারা ওয়াই চ্যানেল পর্যন্ত আসবেন, আপনারা এলেন, এবার আপনারা কি করবেন? অবস্থা আমাদের সরকার, কমিশন আমাদের দাবি যতক্ষণ মানবে না, আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা এই রাজপথে আমরণ অনশন করব, এই রাজপথে। আমাদের দাবি, আপনি বলতে পারেন 70 মার্কসের পরীক্ষা কাট অফ কি করে 77 হতে পারে? আমরা এই অন্যায় বৈষম্য আমরা মানছি না। সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সকলের সমান অধিকার, তাই আমাদের দাবি পূরণ করতেই হবে। আপনারা এখানে অবস্থান শুরু করলেন, এই অবস্থান কখন তুলবেন বা কি পরিকল্পনা কি? যতক্ষণ পর্যন্ত কমিশন আমাদের দাবি না মানবে, এই অবস্থান বিক্ষোভ চলবে। এই ছবি আমরা দেখতে, তাদের বক্তব্য, যতক্ষণ না কমিশন তাদের দাবি মানবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। মূলত এমনটাই বক্তব্য তাদের, এবং সেই দাবি দেওয়ার সামনে রেখে ফের একবার উঠলেন, অবস্থানে বসে পড়েছিলেন তারা, এবং অবস্থানে বসে পড়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখলাম ফের মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। তোমরা এখন কি করবে, এখন কি পরিকল্পনা? আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অবস্থান বিক্ষোভ করব, এবং আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতে হবে, এবং তাকে যথারীতি আমাদেরকে কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, লিখিতভাবে কিন্তু আজকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। যদি না করে তাহলে কিন্তু আজকে আমরা কিন্তু এখান থেকে ছাড়ছি না, এই রাজপথ আমরা দখল করে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আপনারা চাইছেন আজ শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করুন? একদম ওপেন টু অল, সবার সঙ্গে দেখা করবে, এবং এখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হবে। শুধু বাংলার সমগ্র মানুষরা কিন্তু এই আজকের ঘোষণা কিন্তু শুনবে। এবং নতুন চাকরি প্রার্থীরা তারা চাইছেন শিক্ষামন্ত্রী আজ আসুন, তাদের সঙ্গে দেখা করুন। কি মনে হচ্ছে শিক্ষামন্ত্রী আসবে আপনাদের আন্দোলনে? দেখুন, তাকে আসতেই হবে আমাদের কাছে। যতক্ষণ পর্যন্ত না আসবেন আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব, এবং আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানছে আমরা এইভাবে রাস্তায় বসে থাকবো। শিক্ষামন্ত্রী আসুক, আপনাদের সঙ্গে দেখা করুক, আপনাদের দাবি কমিশনের তরফ থেকে কি এক্ষুনি বলেন আপনারা যে ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে? হ্যাঁ, সে তো করতেই হবে, কিন্তু এখন আমাদের মূল দাবি, এই দীর্ঘ 14 বছর 12 বছর পরীক্ষা হয়নি, প্রত্যেক বছর বামফ্রন্ট সরকার 10,000 করে ভ্যাকান্সি দিয়েছে। সেই হিসাব করলে সেই 2011 সালের পর একবারই এসএসসি নিয়োগ হয়েছে 2016 সালে। সেখান থেকে ধরলে এই 14 বছর আমরা যদি গড় হিসাবও ধরি তাহলে 1,40,000 ভ্যাকান্সি পড়ে থাকে। তাহলে সেখান থেকে 1 লক্ষ সিট কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না? আমাদের একটাই দাবি, শুধু 1 লক্ষ ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে। আমরা তাছাড়া কোনো দাবিটাই আমরা মানব না। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রী এখানে আসা না পর্যন্ত তাদের আন্দোলন উঠবে না। তারা পরিষ্কার বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা না করলে তাদের আন্দোলন, তাদের অবস্থান বিক্ষোভ চলবে। পাশাপাশি কমিশনের কাছে তাদের বক্তব্য যে কমিশনের তরফ থেকে সঠিক তথ্য দেওয়া হোক। আমি আরেকবার কথা বলবো, কমিশনের আজকে এখানে বসে পড়লে, তোমরা অবস্থান বিক্ষোভ শুরু করলে,
শিক্ষামন্ত্রী আসুক, আপনাদের সঙ্গে দেখা করুক, আপনাদের দাবি। তাছাড়া আর কি দাবি রয়েছে? যদি শিক্ষামন্ত্রী না আসেন আজ আপনাদের সঙ্গে দেখা করতে, কি তাহলে তিনি প্রেস মিডিয়া করে আমাদেরকে একটাই দাবি দিই যে আমরা ফ্রেশার বঞ্চিতদের আমরা 1 লক্ষ ভ্যাকান্সি বাড়িয়ে দিলাম। আমরা আন্দোলনে থাকছি, আন্দোলনে থাকবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে প্রতিবাদী একমাত্র জীবনের লক্ষ্য। কেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যেভাবে প্রতিবাদ করে একটা সরকারকে উৎখাত করেছে, আমরাও আজকে এখানে প্রতিবাদ করব, আরো তীব্রতর প্রতিবাদ করে আমাদের ন্যায্য দাবি আমরা এখানে আদায় করে ছাড়বো। লিখিত সোজা কথা হচ্ছে, লিখিত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, যদি দেখা না করেন লিখিত আকারে লাইভ টেলিকাস্ট করে তিনি আমাদের সমস্ত দাবিগুলো মানুন। 1 নম্বর হচ্ছে আমাদের যে 10 নম্বর, সেই 10 নম্বর যে বাতিল, যেটা অবৈধভাবে 10 নম্বর দেওয়া হয়েছে ইন সার্ভিসের লাইভ নামে। টেলিকাস্ট আপনারা চাইছেন শিক্ষামন্ত্রী যদি এখানে নাও আসতে পারে তাহলে আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলুন বা এরকম কিছু? না, সেইভাবে ভিডিও কলে কথা বলে শুধু প্রতিশ্রুতি মুখের কথায় আমরা মানবো না, আমাদের লিখিতভাবে প্রকাশ করতে হবে, প্রেসের সামনে কথা বলে লিখিতভাবে এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে যে আমরা তাদের ওই 10টা নাম্বার বাতিল করলাম, আমরা 1 লক্ষ শূন্য পদ বাড়ালাম, একাদশ দ্বাদশে 50,000, নবম দশমে 50,000, এবং যে সমস্ত স্টুডেন্টরা কল ফর ভেরিফিকেশন পাবে তাদের কল ফর ভেরিফিকেশন সমস্ত স্টুডেন্টদের অর্থাৎ সমস্ত হবু শিক্ষকদের তাদের কিন্তু ওএমআর পাবলিশ করবে। এবং 4র্থ নম্বর দাবি হচ্ছে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, যতগুলো হবু শিক্ষক পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের নাম্বার এবং তাদের ওএমআর শিট এবং তাদের কিন্তু বের করতে হবে এবং এসএসসি সার্ভারে আপলোড করতে হবে। আজকেই দাবি করছেন, আজকেই করতে হবে? হ্যাঁ, অবশ্যই আজকেই করতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত উনি না করছেন, অর্থাৎ আজকে এত যে দাবিগুলো আপনারা রাখছেন সেগুলো আজকেই ফুলফিল করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। রাতারাতি চাকরি বিক্রি হয়ে গেলে, সমস্ত দুর্নীতি হয়ে গেলে, সমস্ত সিট বিক্রি হয়ে যেতে পারে, তাহলে সামান্য এই 4টা লাইন লিখে প্রেস বিজ্ঞপ্তি করা কি পসিবল নয়? তাহলে যে 70 নাম্বার 70-এর পরীক্ষা 76 কাটক কমিশন বা সুপ্রিম কোর্ট আমাদের বাতিলে দিক, কি করে 70-এর পরীক্ষাতে 76 পাই, কাট অফ হয়, 75 কাট অফ হয়, কমিশন আমাদের বাতিলে দিক, আমরা আজকে অবস্থান তুলে নেবো। এবং আমাদেরকে সবাইকে উনি তো বলেছিলেন 10 লক্ষ চাকরি রেডি আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমাদের তার 10%, আমাদের 1 লক্ষ আমাদের ভ্যাকেন্সি দিক, আমরা অবস্থান বিক্ষোভ তুলে নেবো। এবং আমি দেখছি পুলিশের সঙ্গে ক্রমাগত কথা বলছেন তারা এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় মুহূর্তে এখানে রয়েছেন, পুলিশ কর্মীদের সঙ্গে কথা বললেন। পুলিশরা আপনাদের সঙ্গে এসে কথা বললেন? আমাদের নেতৃত্ব ওখানে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, তবে এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ তারা ক্রমাগত এই অবস্থান বিক্ষোভ করছেন এবং অবস্থানে তারা রয়েছেন এবং তাদের বক্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে এসে দেখা করুন, না হলে এভাবেই তাদের আন্দোলন চলবে। পুলিশের সঙ্গে আপনারা কথা বলেন? পুলিশ তুলতে চাইছে, আমরা উঠবো না, আমাদের যেটা দাবি আমরা রাস্তায় থাকবো, আমাদের দাবি মানার মতো আমরা আসছি, আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন নামবো, কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি। সুমনদার সাথে কথা বলি। আজ আপনারা কি চাইছেন? শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করুন। আজকের বাংলার শিক্ষার মেরুদণ্ড ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে। কেন আমরা বঞ্চনার শিকার হব আপনি বলুন? আমরা 70-এ পরীক্ষা দিয়েছি, 75 কাট অফ, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ সরকার ইন সার্ভিসের আলাদা এক্সাম নিতে পারতো, আমাদের আলাদা এক্সাম নিতে পারতো। আমরা 3 লক্ষ প্রেসার প্রার্থী 1000 টাকা করে আমরা ফর্ম ফিলার সময় আমরা চাঁদা ভরেছি, তাহলে সরকার আমাদের সাথে বেইমানি করছে। আমরা প্রতিবাদ করব,
আমাদের দাবি আমরা আদায় করবো, ছাড়বো। যতদিন না আমাদের দাবি আদায় পূরণ হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন করবো। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা ফ্রেশার আছি, আমরা এখন এটা বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা আটকাবে তো ওইদিকে রাস্তাটা। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে আমাদের ফ্রেশার্সদের যেভাবে পিছিয়ে রাখা হয়েছে সেটা যেন বঞ্চিত না হই, এবং অবিলম্বে সিট বৃদ্ধি করে এই 10 বছর ধরে যে আমরা অপেক্ষা করে আছি ফ্রেশার্সরা, আমাদের কেন 70-77 পেতে হবে? আমরা জানি না কোন হিসাবে আমরা 70 পরীক্ষা দিয়ে কিভাবে 77 পাবো বলুন। 77 কাট অফ। তাহলে আপনারা কি চাইছেন? শিক্ষামন্ত্রী আজ আপনাদের সঙ্গে দেখা করুন। আমরা চাইছি আমাদের যারা ফ্রেশার্সরা আছি আমাদের দাবি পূরণ করতে হবে, অবিলম্বে 10 নম্বর বাদ দিতে হবে। 10 নম্বর বাদ দিয়ে আমাদের নতুন করে ভেরিফিকেশন লিস্ট বের করতে হবে, সেই লিস্ট অনুযায়ী আমরা সবাই মিলে সেটা অংশগ্রহণ করতে পারি। এই দাবি আমাদের মানতে হবে। তাদের বক্তব্য একাধিক দাবি তারা রাখছেন। একদিকে যখন শিক্ষামন্ত্রী দত্ত বসু তিনি এখানে আসুন তারা চাইছেন, তার পাশাপাশি নাম্বার বৃদ্ধির কথা। আমরা এই রাস্তা থেকে দাবি করছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা বলতে চাইছি, তার কাছে আমাদের অনুরোধ, বিনীত আবেদন, বিনীত মানবিক, তিনি আমাদের দেখুক যে কিভাবে বঞ্চিতরা, পশ্চিমবঙ্গের বঞ্চিত হবু শিক্ষক রাস্তায় বসে তাদের মেধাগুলোকে নিয়ে বসে আছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই, আমরা দেখা করতে চাই, আমরা চাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। 14 বছর যেখানে বেরিয়ে গেছে, আপনারা কি চাইছেন আজকে শিক্ষামন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে আসুন? আমরা চাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা আমাদের 70 পরীক্ষা দিয়ে কি করে আপনারাই বলুন আমরা 75-77 পাবো? এ কোনো অঙ্কে মেলানো যায়? যদি এটা সম্ভব। এটা কি ম্যাজিক নাকি? ম্যাজিক হয়ে গেল হঠাৎ করে 70-এ পরীক্ষা দিলাম আর 70-এর বেশি কাট অফ হয়ে গেল। এটা কি পিসি সরকারের ম্যাজিককেও হারিয়ে ফেলা নয়? সংবিধানের 16 নম্বর ধারাকে ভায়োলেট করা হচ্ছে, তাহলে সমান অধিকার তো দেওয়া উচিত। তাহলে আমরা 14 বছর ধরে অপেক্ষা করে কি পেলাম? ফ্রেশার্সরা কেন বঞ্চিত হবে? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। আমরা আর কোনোদিন পরীক্ষা করতে পারবো না। আমাদের 40 বছর বয়স পেরিয়ে গেছে। কারো 38 বছর, কারো 39 বছর বয়স, তারা আর দুদিন পরে কি দেখবে? রাস্তায় হতহায় হয়ে ঘুরতে হবে, পাগলের মতো ঘুরতে হবে। আমরা ভালো নাম্বার পেয়েছিলাম, মনে করছিলাম যে এরপর হয়তো বাবা মার মুখে হাসি ফোটাবো, কিন্তু সেটা কোন জায়গায় হলো? আজকে কি করলো? শিক্ষামন্ত্রী বসে আছেন, দিদি বসে আছেন, অথচ উনাদের দরবারে আমি পৌঁছে গেছি, কিন্তু উনারা কেউ একটা কথা বলছেন না বা কোনো একটা আশ্বাস দিচ্ছে না। আমাদের 3খানা দাবি। 1 নম্বর, ওএমআর সিটকে সামনে আনতে হবে। 1 লক্ষ প্রতিশ্রুতি সিট দিয়েছিলেন, দিদি বলেছিলেন আমি 1 লক্ষ সিট করাবো। 1 লক্ষ কোথায়? কোথায় 1 লক্ষ সিট? গতকাল সিট আপডেট হয়েছে, কোনো সিট বাড়েনি, বরং কমেছে। তাহলে বাড়বে কবে? এই বাংলায় দাঁড়িয়ে শিক্ষাটাকে গলা টিপে মারতে চাইছে। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? তাহলে একটা পরীক্ষা যদি 70 নম্বরে হয়, একটা পরীক্ষায় 70 নম্বরে হয়, কাট অফ 77 হতে পারে? আপনারা এই বার্তাগুলো বিভিন্ন শিক্ষামূলে পৌঁছে দিন না। কোন জায়গায় আছি আমরা আজকে? কোন জায়গায় আছি আমরা? শুধু তাই নয়, যারা 9-10-এ চাকরি করে এসছেন, 11-12-এ কেন 10 নম্বর বেশি দিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে, তাদেরকে এগিয়ে রাখা হবে? কেন বঞ্চিত করা হবে? জবাব চাই, জবাব দাও। সংবিধানকে ভায়োলেট করে যারা 11-12-এ চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যারা 9-10-এ চাকরি করেছেন, তারা কিভাবে 11-12-এ ফ্রেশার্স হিসাবে তারা যোগ্যতার নাম্বার পায়? বঞ্চিতের সঙ্গে কেন বঞ্চিত করা হচ্ছে? কেন বঞ্চিত করা হচ্ছে? তাদের বক্তব্য যে 16 নম্বর ধারা সংবিধানের তা ভায়োলেট করা হচ্ছে, তাদের অভিযোগ, তাদের দাবি, সেই সব দিকে নজর দিতে হবে এবং তাদের দাবি তাদের পূরণ করতে হবে প্রশাসনকে। এই মুহূর্তে দফায় দফায় কিন্তু উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ তাদের উঠে যেতে বললেও তারা কিন্তু উঠতে রাজি নন, তারা অবস্থান চালিয়ে যাবেন ক্রমাগত। এই ছবি দেখছি আমরা ধর্মতলা চত্বরে, একেবারে ধর্মতলার মোড়ে, ওয়াইল্ড চ্যানেলে এই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে। এই সময় অনলাইনে বারবার এই ছবি দেখছে শহর কলকাতা, বারবার গোটা শহর কলকাতা উত্তপ্ত হচ্ছে। একাধিকবার আমরা দেখেছি, একাধিকবার চাকরির দাবিতে যোগ্য শিক্ষকরা পথে নেমেছেন, একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন দাবি নিয়ে তারা পথে নেমেছেন। এবার নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন। শিয়ালদা থেকে শুরু হয়েছে মিছিল, মাঝে তাদের বাধা দেওয়ার চেষ্টা হয়, তাদেরকে আটকানোর চেষ্টা হয়, কিন্তু সেই গার্ডরেল ফেলে দিয়ে তারা ছুটতে শুরু করেন। সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু ওয়াই চ্যানেল পর্যন্ত পৌঁছে গিয়েছেন। গোটা ধর্মতলা চত্বরে ওয়াই চ্যানেলে এই মুহূর্তে এই পরিস্থিতি, এবং তার ফলে কিন্তু এই ছবির ফলে কিন্তু গাড়ি আটকে গিয়েছে এবং
অন্য রাস্তা দিয়ে গাড়ি বার করানোর চেষ্টা করলেও তা সম্ভব হচ্ছে না, কারণ ধর্মতলা চত্বরে একেবারে কনজেস্টেড অবস্থানে বসে পড়েছেন তারা। সেই কারণে কিন্তু গাড়ি ঘোড়া যেতে পারছে না, রীতিমতো যানবাহন আটকে রয়েছে। এবং যেহেতু গোটা ধর্মতলা ভরে এত মানুষজন, এত চাকরি প্রার্থী যারা নতুন তারা বসে পড়েছেন, তার কারণে কিন্তু যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। অন্যদিকে মতুয়াদের আজ একটি কর্মসূচি রয়েছে, তাদের কর্মসূচির যে গাড়িগুলি তারা সেই গাড়িগুলো এখানে ঢুকতে শুরু করেছে এবং যানবাহন চলাচল থমকে রয়েছে এই মুহূর্তে ধর্মতলা চত্বরে। এই আন্দোলনের জন্য, অবস্থান বিক্ষোভের জন্য অন্যদিকে আরো একটি যে কর্মসূচি, সেই কর্মসূচির গাড়িগুলি আসতে শুরু করেছে। মতুয়াদের একটি কর্মসূচি রয়েছে, আমরা জানি শহর কলকাতায় আজ এইখানে ধর্মতলা চত্বরে, সেই গাড়িগুলি আসতে শুরু করেছে। এবং অন্যদিকে এই অবস্থান বিক্ষোভের ফলে কিন্তু আটকে গিয়েছে ধর্মতলা চত্বর, যানবাহন একেবারে থমকে গিয়েছে। একদিক থেকে আমরা দেখছি যে মতুয়াদের যে কর্মসূচি, সেই মিছিল ঢুকতে শুরু করেছে ধর্মতলা চত্বরে, সেই মিছিল ঢুকতে শুরু করেছে ধর্মতলা চত্বরে। একদিকে নতুন চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ, তারা বসে রয়েছে, যানবাহন আটকে রয়েছে, যদিও ওই দিক থেকে গাড়ি চলাচল করানোর চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। এবং আমরা দেখছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি এখানে রয়েছেন। মতুয়াদের এই যে একটি মতুয়া সমাজের তরফ থেকে যে নাগরিকত্ব বহাল থাকার দাবিতে তাদের এই আন্দোলন, সেই মিছিল ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে ঢুকতে শুরু করেছে। গোটা মিছিল এগিয়ে চলেছে মতুয়া সমাজের ডাকে। যে ছবি আমরা দেখাচ্ছি, এসআইআর সিএএ সরলীকরণের দাবিতে মতুয়া সমাজ দিচ্ছে ডাক। মূলত সিএএ এসআইআর এর যে সরলীকরণ করার দাবিতে মতুয়াদের এই কর্মসূচি, সেই কর্মসূচির মিছিল তাও ঢুকতে শুরু করেছে ধর্মতলা চত্বরে। একদিকে নতুন চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ, অন্যদিকে মতুয়া সমাজের তরফ থেকে এসআইআর সিএএ এর সরলীকরণ করার দাবিতে মিছিল। অর্থাৎ দুয়ে মিলে এই মুহূর্তে ধর্মতলা চত্বর একেবারে বলা যায় সরগরম পরিস্থিতি। একদিকে স্লোগান চলছে, ক্রমাগত আন্দোলন চলছে, অন্যদিকে মতুয়া সমাজের তরফ থেকে যে মিছিল, সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং এসআইআর এবং সিএর সরলীকরণের দাবিতে এই মতুয়া সমাজের মিছিল, সেই মিছিল শুরু হয়ে গেছে। এখানে গোল করে মতুয়া সমাজের যারা রয়েছেন তাদের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। গান, ঢোল, বাদল বাজিয়ে তাদের কর্মসূচি চলছে। যে ছবি আমরা দেখছি, একদিকে গুরুচাঁদ ঠাকুর, অন্যদিকে হরিচাঁদ ঠাকুরের ছবি দেওয়া, একেবারে সেই পোস্টার নিয়ে মতুয়া সমাজের সদস্যরা তারা ধর্মতলা চত্বরে এসে পৌঁছেছেন। এসআইআর সিএর সরলীকরণের দাবিতে তাদের এই আন্দোলন, নাগরিকত্বের দাবিতে, তাদের নাগরিকত্ব যাতে বহাল থাকে সেই দাবিতে মতুয়া সমাজের তরফ থেকে আন্দোলন কর্মসূচি। অন্যদিকে ফের একবার পুলিশের সঙ্গে নতুন চাকরি প্রার্থীরা তারা কথা বলছেন, রাস্তা আটকে দিয়ে চলছে বিক্ষোভ, চলছে অবস্থান, আটকে গিয়েছে একাধিক গাড়ি, বাস, যে ফোর হুইলার তা আটকে গিয়েছে, চলাচল করতে পারছে না। রাস্তার মাঝে বসে পড়ছেন, কোথাও দাঁড়িয়ে পড়ছেন ক্রমাগত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ডাব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে আর সেই সেকেন্ড এসএলএসটি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক চাকুরি প্রার্থী আজকে কলকাতা রাজপথ মুখরিত করলেন, বৃহত্তর আন্দোলন করলেন। ঠিক এই আন্দোলনের মূল কারণ কি? আপনারা সকলেই জানেন যে ডাব্লিউবিএসএসসি ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু আবার নতুন করে সিলেকশন প্রসেস শুরু করেছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের
পরীক্ষা হয়েছে, যার মাস্টার অ্যান্সার কি প্রথমে প্রকাশ করা হয়েছিল, তার পরবর্তীতে 11-12-এর ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর প্রকাশ করেছে WBSSC, তার পরবর্তীতে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করেছে। এই ভেরিফিকেশন লিস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এই প্রশ্নের জন্যই কিন্তু আজকে এই বৃহত্তর আন্দোলনে নামলেন। আর কারা এই আন্দোলনে নামলেন আপনারা নিশ্চয়ই জানেন যে WBSSC যে সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর যে 11-12-এর ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে সেখানে কাট অফ 80-র মধ্যে করেছে, কিন্তু যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দিয়েছে 70-এর মধ্যে, আর সে কারণেই কিন্তু এই 80-র মধ্যে তারা নিজেদের লড়াইটাকে টিকিয়ে রাখতে পারছিলেন না। সে কারণেই কিন্তু আজকের এই বৃহত্তর আন্দোলন। 70-এর মধ্যে একজন ফ্রেশার্স কখনোই 71 কিংবা 72 কিংবা 77 পেতে পারে না। ঠিক সে কারণেই ফ্রেশার্স বহু প্রার্থী তারা কিন্তু তারা ভেরিফিকেশনে ডাক পাননি। আর অপরপক্ষে যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে 10 নম্বর যে অভিজ্ঞতার সেটা পেয়েছিলেন, পাওয়ার ফলে 80-র মধ্যে কিন্তু তারা জায়গা করে নিতে পেরেছিলেন। তো তাদের মূল কথা হচ্ছে যে যদি এই 2016 সালের প্রার্থী যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছিলেন তাদের আলাদা একটা পরীক্ষা নেওয়া উচিত ছিল WBSSC-র, এবং ফ্রেশার্সদের আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়ার উচিত ছিল। এছাড়াও আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রায় বহু সংখ্যক শূন্যপদ সারা পশ্চিমবঙ্গে রয়েছে, সে কারণেই 1 লক্ষের বেশি প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ শূন্যপদ সংযোজন করে যে সমস্ত চাকুরি প্রার্থী এবং যারা ইতিমধ্যে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা উচিত। তাই আজকের মূল যে কথা ছিল সেটা হচ্ছে 10 নম্বর যে অভিজ্ঞতার সেই 10 নম্বর অভিজ্ঞতার দেওয়া যাবে না, তারপর হচ্ছে সিট আপডেট করতে হবে। এই নানান বিষয় নিয়ে কিন্তু আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কলকাতার একেবারে রাজপথে ধর্মতলার পথ অবরুদ্ধ করেছে আজকের ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। আপনারা সেই প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে WBSSC সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে, আর সেই সেকেন্ড SLST পরীক্ষাকে কেন্দ্র করেই ফ্রেশার্স যে সমস্ত প্রার্থী তারা কিন্তু কলকাতায় আজকে বৃহত্তর আন্দোলন করলেন। প্রার্থীদের দাবি আজকে যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করে লিখিতভাবে কোনো ধরনের আশ্বাস দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই শপথ নিয়েই কিন্তু আজকে তাদের আন্দোলন শুরু হয়েছিল কলকাতার রাজপথে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 10 বছর পর পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাকেই কেন্দ্র করে যদি এই প্রশ্ন চিহ্ন ওঠে তাহলে অবশ্যই ফ্রেশার্সরা বঞ্চিত হবেন। সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান বিক্ষোভ আমরা শান্তিপূর্ণ করবো, তোমরা সবাই বসে পড়বে। তাহলে সবাই বলবে, কেউ জল দিবে না, কেউ জল দিবে না, সবাই বসে পড়বে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই বসে পড়বো, সবাই বসে পড়বে। আমরা কিন্তু সুস্থ, আমরা কিন্তু অবসুস্থ, আমরা এই অবস্থামিতি করবো না, আমরা অবসুস্থ। আজকে বাংলার জনগণ দেখুক যে বাংলার শিক্ষিত সমাজ সকলকে বলছি তোমরা সংবিধি রাখো, আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায় করবো। আমি আমাদের শিক্ষা মহাশয়দেরকে বলছি অভূত আমাদের শিক্ষা মহাশয় অভূত শিক্ষা মহাশয়কে অনুরোধ করছি, আমরা গণতান্ত্রিক উপায় কেউ জল ছিটাবেন না। আমি অনুরোধ করছি কেউ জল ছিটাবেন না, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে আগে সবার উদ্দেশ্যে বলছি, আমাদের দাবিটা খুব স্পষ্ট ছিল, আমাদের দাবি আমরা আদায় করবই। এই রাস্তায় রাস্তায় হবে, আমরা কোনো অসৎ উপায় অবলম্বন করবো না। আমাদের দাবি আমরা এই রাস্তাতেই নিয়ে যাব। আমি পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা যদি সিট সংখ্যা না বাড়াতে পারেন, আমরা আমাদের দাবি খুবই স্পষ্ট ছিল। আমি আবারও বলছি, আপনারা যদি আমাদের দাবি না মানতে পারেন, এই সবাই বসে থাকে, সবাই বসুন, সবাই। আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল
ডেস্টিনেশনে গিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অবস্থান বিক্ষোভ আমরা কেন উঠে দাঁড়িয়েছি? আমরা এই পুলিশ কি আপনাদের সরাতে চাইছিল তখন? দেখুন, পুলিশ আমাদের সরাতে চাইছে। আমি আপনাদের মধ্য দিয়ে বলে যাচ্ছি, আমাদের যে দাবি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। শিক্ষামন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করে, আমরা অবরোধ তুলে নেব। আপনাদের কি আপনারা আশ্বাস রাখছেন যে শিক্ষামন্ত্রী আসবে আজকে আপনাদের সঙ্গে? দেখুন, প্রথম থেকে শিক্ষামন্ত্রীর উপর ভরসা ছিল না আমাদের, এখনো নেই। কিন্তু আমি বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান, বেকার শিক্ষিত যুবকদের বাঁচান। না বাঁচালে আগামী দিনে খুব খারাপ পরিস্থিতি হবে। অতএব এখনো দড়ি হাতে আছে, আমাদের সঙ্গে বসুন, সিট সংখ্যা বাড়ান, 10 নম্বর বাদ করুন। আপনাদের এই অবস্থান ক্রমাগত কনজেস্টেড করে দিচ্ছে ধর্মতলাকে, বাস গাড়িগুলো চলতে পারছে না। এটা কি কি মনে হচ্ছে যে কোথাও কি একটু আমাদের সমস্ত দাবি দেখুন, আমি একটা কথা বলি যে রাস্তার লড়াই রাস্তাতেই হয়। যখন আমরা দেখছি কোনোভাবে হচ্ছে না, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে, সচিবের কাছে গেছি, সবারই সঙ্গে কাছে গেছি আমরা, কিন্তু আমাদের যে দাবি আদায় সেটা হয়নি। আমাদের দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়ছি না। একটাই কথা, আমাদের রাস্তায় লড়াই হবে। যানবাহনগুলো তো আটকে থাকবে। দেখুন, সেটা সরকার বুঝবে। আমাদের জীবন আটকে গেছে, আমাদের দায়িত্ব কে নিয়েছে? একজন জিরো, খাতায় জিরো, সে একটা স্কুলে গিয়ে কি পড়াবে? তাকে তো বুঝতে হবে, যে গোটা সরকারকে বুঝতে হবে একজন জিরো বেলা কি পড়াবে স্কুলে গিয়ে? সে বাংলার শিক্ষা ব্যবস্থা কি তৈরি করবে? জিরো করবে। আমরা 7.5 পেয়েও ডাক পেয়েছি না, 10-এ 10 পেয়ে 70-এও ডাক পেয়েছি না। এটা কি? তো তাদের বক্তব্য যে তাদের কাট অফ মার্কস অনেক পিছিয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের সঙ্গে দেখা করুক, আপনাদের এটা দাবি। এবং সেক্ষেত্রে তার পাশাপাশি বেশ কিছু দাবি আপনারা একটা নথিভুক্ত করেছেন। কি জানাতে চাইছেন প্রশাসনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, যে উনি সশরীরে আপনাদের সঙ্গে দেখা করবেন আপনাদের দাবি, না অন্য কোনো মাধ্যমে, না লিখিত মাধ্যমে? দেখুন, আমাদের দাবি প্রথম থেকেই স্পষ্ট ছিল, এখনো দাবি স্পষ্ট। পুলিশ আমাদের সঙ্গে কথা না বলতে এসে আমাদের রাস্তা ফাঁকা করার জন্য লাঠিচার্জ করছে, তুলে নিচ্ছে। লাঠি চার্জ করা হয়েছে আপনাদের? ধাক্কাধাক্কি করেছে, লাঠি তারা নিয়ে ঘুরছে, যখন তখন চার্জ করবে। আমরা তো পূর্ব অভিজ্ঞতা দেখলাম। আমাদের ওই জন্য একটাই কথা, আমাদের সঙ্গে আসুন, কথা বলুন, আমাদের সঙ্গে বসুন, আমাদের দাবি আপনারা পৌঁছান, আমরা রাস্তা অবরোধ তুলে নেব। না হলে পরে আমরা রাস্তা ছাড়ছি না। আমাদের যা দাবি আছে, দাবি পূরণ করতে হবে। আমরা ফ্রেশাররা পরীক্ষা দিলাম রিটেন 60, একাডেমিক 10। এখানে একাডেমিক্স এই শব্দটা নেই। এই রিটেন এক্সাম উইথ একাডেমিক CS নেই। এইটা নিয়ে ইন্টারভিউ লিস্ট বানানোর কথা, যেটা গেজেটের কে পয়েন্টে আছে। তাহলে সেটা মানা হলো কোথায়? মাঝখানে তো এক্সপিরিয়েন্স নম্বর 10 আপনারা চাইছেন শূন্য পদ বৃদ্ধি করা হোক? অবশ্যই 70-এর মধ্যে কাট অফ হবে। শূন্যপদ 1 লক্ষ বৃদ্ধি করতে হবে। যারা ডাক পাচ্ছে এই ভেরিফিকেশনে তাদের OMR পাবলিশ করতে হবে। আর প্রতি বছর SSC নিয়োগ করতে হবে। আমরা যেমন 10 বছর অপেক্ষা করেছি, আমাদের জুনিয়র ভাইরা যেন এই দিন দেখতে না হয়। তারা প্রতি বছর শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত কি আপনারা ধর্মতলা চত্বরে অবস্থান করবেন? হয় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস না দেন কিংবা দেখা না করেন, ততক্ষণ আমরা এখানে আছি। একেবারে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যতক্ষণ না তাদেরকে আশ্বাস দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থানে থাকবেন, এভাবেই আন্দোলন করবেন, এভাবেই তাদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। যে ছবিটা এই মুহূর্তে ধর্মতলা চত্বরে এবং ধর্মতলা চত্বরে যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, গোটা ধর্মতলা চত্বর কনজেস্টেড একেবারে বলা যায়, কারণ যে গাড়িগুলি সেগুলি ওপাশ দিয়ে কিন্তু ধীরে ধীরে পুলিশ বার করছে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং গোটা ধর্মতলা চত্বরে এখন নতুন চাকরি প্রার্থীরা তারা বসে আছেন। যে ছবি আমরা দেখছি ধর্মতলা চত্বরে প্রচুর নতুন চাকরি প্রার্থীরা তারা একেবারে গোটা মোড়টা একেবারে অবস্থান করে বসে রয়েছে। যে গাড়িগুলি আটকে ছিল সেগুলো ধীরে ধীরে পাশের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়িগুলি বার করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই অবস্থান তাদের চলছে। সবাই বসো, সবাই বসো।
যে ছবি এই মুহূর্তে আমরা ধর্মতলা চত্বরে দেখছি, প্রচুর নতুন চাকরি প্রার্থী তারা কিন্তু একেবারে ধর্মতলা চত্বরে বসে পড়েছেন, অবস্থান করছেন এবং তার ফলে গাড়ি একাধিক যে বাসগুলি রয়েছে সেই বাসগুলি আটকে রয়েছে, এখানে গাড়িগুলি আটকে রয়েছে। তবে পুলিশের প্রচেষ্টায় কিন্তু ধীরে ধীরে সেই বাস গাড়িগুলিকে এক এক করে ছাড়া হচ্ছে। একদিকে অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে ধীরে ধীরে একটি লেন দিয়ে সেই গাড়ি ঘোড়াগুলিকে, যে যানবাহনগুলি রয়েছে সেগুলোকে পাস করানো হচ্ছে। কিন্তু এই অবস্থান চলছে, অবস্থান বিক্ষোভ চলছে। ফের একবার উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ টেনে তুলছে যে চাকরি প্রার্থীরা নতুন, তাদেরকে ধরপাকড় শুরু করেছে পুলিশ, এক এক করে টেনে তাদেরকে তোলা হচ্ছে, গাড়িতে, গাড়িতে তোলা হচ্ছে। যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, এক এক করে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ধর্মতলা চত্বর থেকে টেনে পিছনে নিয়ে আসা হচ্ছে আন্দোলনকারীদের, এক এক করে আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হচ্ছে। ধরপাকড় শুরু করেছে পুলিশ। এক এক করে ধরে গাড়িতে তোলা হচ্ছে, একটা বাস যেগুলো রয়েছে গাড়িতে তোলা হচ্ছে এক এক করে। এই ছবি আমরা দেখছি, চ্যাংদোলা করে, রীতিমতো চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে, টেনে ধরে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি চাকরি প্রার্থী, কি সমস্যা? আরে পরীক্ষা আমরা এত নাম্বার পেয়ে, আমরা 70 পেয়ে আমাদেরকে আদৌ শুনছে না। আমাদের যারা আগে 10 নম্বর, ওদের বেশি নাম্বার, ওদেরই চাকরি রাখতে আছে। আমাদের পরীক্ষা কেন বসালো? আমরা পরীক্ষা দিচ্ছি একেবারে চ্যাংদোলা করে টেনে হিচড়ে আন্দোলনকারীদের তোলা হচ্ছে গাড়িতে। যে ছবি আমরা দেখছি, এতদিন আমরা দেখছিলাম করুণাময় চত্বরে, একাধিকবার আমরা এই ছবি দেখেছি। এবার ধর্মতলা চত্বরে সেই ছবি, এক একজনকে ধরে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে ছবি আমরা দেখছি। যারা অবস্থান করছিলেন তাদেরকে ক্রমাগত ধরপাকড় চলছে, তাদেরকে টেনে তোলা হচ্ছে গাড়িতে। কি পরিস্থিতি? ধরে ধরে তুললো। আমাদের অন্যায়টা কি? আমরা এখানে আন্দোলন করতেছি, ধরে নিয়ে যাচ্ছে কেন? বুঝতে পারলাম না। মানুষের নিয়ে এসেছি, কেন তুমি পৌঁছা ধরে নিয়েছে আমাদের? তাদেরকে ধরতে পারছে না। আমরা আপনাদের যোগ্য পারমিশন নিয়ে আমরা কিন্তু এসেছি, আমরা কোনো ঝামেলার মধ্যে থেকে হঠাৎ করে ভাবে আমরা শান্তিপূর্ণ ধর্ণা দিচ্ছিলাম, জানি না হঠাৎ করে কেন পুলিশ ধরে নিয়ে গেল, আমরা জানি না। আমাদের এখানে ধর্ণা দেওয়া আরো 2-2.5 ঘন্টার মতো ধর্ণা দেওয়ার কথা ছিল, শান্তিপূর্ণ ভাবে দিচ্ছিলাম আমরা, কিন্তু কোনো ভাঙচুর বা মারপিট কিছু করছিলাম না। তারপরও হঠাৎ করে আমাদের ব্যানার সব ছিঁড়ে দেওয়া হলো, ছুঁড়ে ফেলে দিল পুলিশ এবং আমাদের নেতা একজনকে ধরে নিয়ে গেছে। বেশ কয়েকজনকে তোলা হয়েছে গাড়িতে, পুলিশ একেবারে ধরে ধরে তুলছে। বেশ কয়েকটি খালি বাস আনা হয়েছে। বিশৃঙ্খলা হলে কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দেখলাম একাধিক যারা আন্দোলনকারী ছিল তাদেরকে তুলে টেনে হিচড়ে বাসে তোলা হলো, আরো একটি খালি বাস নিয়ে আসা হয়েছে। বিশৃঙ্খলা হলেই তোলা হবে, এমনটাই কিন্তু তাদের বক্তব্য পুলিশের তরফ থেকে। আমরা দেখছি যে একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তোলা হয়েছে।
কয়েকজনকে যে তুলে নিল গাড়িতে। আমাদের যতক্ষণ না আমাদের দাবি মানা হবে না, আমরা ততক্ষণ এখানে অবস্থানে বিক্ষোভে বসবো। পুলিশ তো বলছে একজনকে আপনার সাথে নিতে পারে। আমরা চলে যাব, স্বইচ্ছায় চলে যাব, কারণ আমরা স্বইচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি। আমাদেরকে যেভাবে সরকার বঞ্চনা স্বীকার করছে, এভাবে বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নেই। কয়েকজনকে টেনে টেনে তোলা হলো, কি বলতে কি করবো? আপনারা বলুন না কি করার আছে, আপনারা বলুন। আজকে আপনাদের যদি সাংবাদিকতায় কোনো সত্যিকে আপনারা সত্যি বলে তুলে ধরেন, তাহলে আপনাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা হয়, তাহলে আপনারা কি করবেন? আমার প্রশ্ন আপনাদের, বলুন বলুন না কি করবেন? কোনো উত্তর না। যেখানে আপনারা অবস্থান করছিলেন, আপনাদের একটা নির্দিষ্ট অনুমতি ছিল একটা জায়গা পর্যন্ত, সেখানে আপনারা ওয়াই চ্যানেল অব্দি এলেন, এখানে অবস্থান করলেন, তারপর পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, পুলিশের সঙ্গে কথা হচ্ছিল। আমরা তো ওনাদেরকে জায়গা বের করে দিলাম, একটা রাস্তা করে দিচ্ছি। আমরা তো দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, তারপরেও তো লাঠি চার্জ করছে। আমরা কি উত্তর দিতে পারি? বাংলার সুশীল সমাজ আপনারা দেখুন, আমরা সাধারণ হবু শিক্ষক আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের বুকে এসেছি, আর এই সরকারের চটিচাটা পুলিশের নির্যাতন দেখুন। আমাদের উপরে নির্বিচারে লাঠি চালালো, আমাদেরকে তুলে আটক করেছিল। আজকে তো আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে এসেছি আমাদের দাবি তুলে নিতে, যে এই যে 10 নম্বরের অবৈধ 10 নম্বর, যে 16 সালটা পরীক্ষাটাই নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, সেই 16 সালে পরীক্ষা ভিত্তিতে কিভাবে অভিজ্ঞতা 10 নম্বর পেতে পারে? আর সেই যে 16 সালে যারা চাকরি পেয়েছিল তাদের সময় কি 10 নম্বরের অভিজ্ঞতা দেওয়া হয়েছিল? তাহলে তারা যদি 10 নম্বর ছাড়া পরীক্ষা পেতে পারে, তাহলে আজকে ফ্রেশাররা কেন 10 নম্বর ছাড়া পরীক্ষা চান্স পেতে পারে না? আজকে আমার মা 4 স্টেজ ক্যান্সারের পেশেন্ট। আমি ভেবেছিলাম চাকরিটা পাওয়ার পরে আমার মাকে বলতে পারবো যে আমি চাকরিটা পেয়েছি মা, তোমার চিকিৎসার ত্রুটি হবে না। সেটা কোথায় আজকে? আজকে আমি তো কিছু বলতে পারছি না। আজকে আমার কেমিস্ট্রি সাবজেক্ট আমি 90% মার্কস পাচ্ছি, কিন্তু আমার জব তো পাওয়া দূরের কথা, আজকে ইন্টারভিউ অবধি আমি যেতে পারছি না। এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? আজকে আমার ঘুম আসছে না, আমি মানসিকভাবে দিন দিন বিকারগ্রস্ত হয়ে পড়ছি। এর কোনো উত্তর আজকে আমার কাছে নেই। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তারা। এই এক বলা যায় অমানবিক অত্যাচার তাদের অভিযোগ যে চলছে এভাবে, এবং সেই কারণেই তারা পথে নেমেছেন, সেই কারণেই তারা আন্দোলন করছেন। তারা তাদের বক্তব্য, তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন, এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ ধরেছে এবং ধরপাকড় করা হয়েছে, একেবারে ট্রেনে বাসে তোলা হয়েছে। অন্যদিকে যে ছবি আমরা দেখছি, পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু স্লোগানিং চলছে। উত্তপ্ত এখনো রয়েছে ধর্মতলা চত্বর। তারা সেখানে অবশ্যই অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই সময় আচমকাই পুলিশ এসে কিন্তু একে একে করে তুলতে শুরু করে, কারণ তার আগে বারবার পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছিলেন যেহেতু একটা যানজটের পরিবেশ তৈরি হচ্ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা সমাধান করতে চাইছিলেন, কিন্তু কোনোভাবেই মানতে নারাজ নতুন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে একেবারে স্লোগান চলছে। যে ছবি আমরা দেখছি, বেশ কয়েকজনকে কিন্তু তোলা হয়েছে, বাসে তোলা হয়েছে বেশ কয়েকজনকে, এবং আরো একজনকে তোলা হয়েছে। বুঝিয়ে তাদেরকে বাসে তোলার জন্য ফের একবার পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছে আন্দোলনকারীদের। ফের একবার স্লোগান শুরু হয়েছে, ফের একবার ধরপাকড় শুরু। টেনে হিচড়ে তুলছে পুলিশ, আন্দোলনকারীদের টেনে হিচড়ে তুলছে পুলিশ। জোর করে তুলছে। আমরা আমাদের দাবি নিয়ে এসেছি, সুন্দরভাবে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। ওরা আমাদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে। শুনুন একটা কথা, শুনুন, এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম
আমরা দেখছি ধর্মতলা চত্বর খুব দফায় দফায় কিন্তু উত্তপ্ত হচ্ছে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ধর্মতলা চত্বর। এক এক করে আন্দোলনকারীদের পাকড়াও করে তোলা হচ্ছে বাসে, এক এক করে আন্দোলনকারীদের পাকড়াও করে তোলা হচ্ছে বাসে। পুলিশ আমাদেরকে তুলে নিচ্ছে, জোর করে গাড়িতে তুলে নিচ্ছে, কি জানি না কি কারণে। আমরা আমাদের বিক্ষোভ জারি রাখবো, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা করতে হয় তাই করবো। এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন করবো। তাদের বক্তব্য তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন, তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন, এমনটাই বক্তব্য তাদের। এরকম ভাবে আমাদের শান্তিপূর্ণ আমাদের ইয়ে করেছে, আমাদের ইন্ডাস্ট্রি সামনে হয়েছে, সেটা দাবিটা আমাদের আন্দোলনের 3টে দাবি ছিল। 1, 10 নম্বর বাতিল করতে হবে, আর পুলিশ করলো কেন? আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, পুলিশের পছন্দ হচ্ছে না। আমরা ইতিমধ্যে একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তুলে নেওয়া হয়েছে, একেবারে প্রবল ধরপাকড় চলেছে। একদিকে যখন পাকড়াও করা হচ্ছে একাধিক আন্দোলনকারীদের, অন্যদিকে কিন্তু এখনো স্লোগান চলছে, গোটা ধর্মতলা চত্বরে বসে অবস্থান বিক্ষোভ চলছিল এবং এই গোটা রাস্তা ক্লিয়ার করার জন্য পুলিশ যখন তুলে দিতে আসে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এক এক করে রীতিমতো ধরপাকড় চলে। এক এক করে কিন্তু আন্দোলনকারীদের, একাধিক আন্দোলনকারীদের তাদেরকে তুলে নেওয়া হয়েছে গাড়িতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত স্লোগান চলছে, তাদের যে বক্তব্য, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলা চত্বরে তারা এভাবে আন্দোলন, এভাবে অবস্থান চালিয়ে যাবেন। আমাদের সঙ্গে পুলিশ অপরাধীর মতো ট্রিটমেন্ট করছে। এই রাজ্যে আমরা অপরাধী, কারণ আমরা মেধার ওপরে নির্ভর করেছিলাম, দক্ষতার ওপরে বিশ্বাস করেছিলাম এবং সেই বিশ্বাসের পরীক্ষা দিয়েছিলাম। সেটাই আমাদের অপরাধ, যেটার জন্য আজকে এসেছেন। এখন যা পরিস্থিতি দেখছেন, থাকতে পারবেন এখানে অবস্থান? আমরা তো আমাদের শেষ চেষ্টা করব যাতে এই অনিয়ম যাতে বদলায়। 10 নম্বর যেটা আমাদের সঙ্গে অনিয়ম করা হয়েছে, আমাদের সঙ্গে মানে অন্যায় করা হয়েছে, পরীক্ষার নামে প্রহসন করা হয়েছে, সেগুলো যেন বাতিল হয়। আমরা দীর্ঘ 10 বছর ধরে একটা SLST পরীক্ষা দিতে পারিনি, সেখানে আমরা পরীক্ষাটা দিয়েছি, তারপরেও আমাদের সঙ্গে এরকম একটা প্রহসন। আপনারা কি এখনো চাইছেন শিক্ষামন্ত্রী এখানে এসে আপনাদের সঙ্গে দেখা? আমরা তো চাই আমাদের এই সমস্যার সমাধান করুক, সুরাহা পাই। আমরা এত বছর ধরে এটা একটা শিক্ষকতার চাকরির জন্য আমরা অনেক স্বপ্ন, অনেক লড়াই করে এসেছি। সেটা যদি আজ এরকম ভাবে নষ্ট হয়ে যায়, সেটা আমরা মেনে নেবো না, কখনোই মেনে নেবো না। পুলিশের এই পরিস্থিতি, পুলিশের এই ধরপাকড়, কি বলবেন? আমরা পুলিশের এই ধরপাকড়ের জন্য সত্যি মর্মাহত। এই রাজ্যে চোরেরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের কিছু করতে পারছে না। আর আমরা ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি, আমাদের ভ্যানে করে নিয়ে পুলিশ স্টেশনে খুব ভালো করে খুব বড় মেডেল দেওয়া উচিত পুলিশকে। কি মেধা দেখাবো আরো কত? আমরা কিরকম মেধা দেখাবো? যারা চুরি করতে বসে আছে আজকে আমরা ফুল মার্কস পেয়েও আজকে আমরা ব্যর্থ, তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি? পাশের রাজ্য আমাদের দেখে হাসছে। আমরাও যাব, আমরা এর শেষ দেখে ছাড়বো। এই 26-এ আমরা মুখ্য জবাব দেবো এই সরকারকে। এই সরকার যদি দুর্নীতি এখনই বন্ধ না করে, আমরা এর শেষ দেখে ছাড়বো। তাতে যদি আমাদের গুলি খেতে হয়, আমরা তা খেতেও রাজি। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, WBSSC সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর সেই সেকেন্ড SLST পরীক্ষাকে কেন্দ্র করে অনেক চাকুরি প্রার্থী আজকে কলকাতা রাজপথ মুখরিত করলেন, বৃহত্তর আন্দোলন করলেন। ঠিক এই আন্দোলনের মূল কারণ কি? আপনারা সকলেই জানেন যে WBSSC ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু আবার নতুন করে সিলেকশন প্রসেস শুরু করেছে, অর্থাৎ সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, যার মাস্টার অ্যান্সার কি প্রথমে প্রকাশ করা হয়েছিল, তার পরবর্তীতে 11-12-এর ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর প্রকাশ করেছে WBSSC। তার পরবর্তীতে ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করেছে। এই ভেরিফিকেশন লিস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এই প্রশ্নের জন্যই কিন্তু আজকে এই বৃহত্তর আন্দোলনে নামলেন। আর কারা এই আন্দোলনে নামলেন আপনারা নিশ্চয়ই জানেন যে WBSSC যে সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে আর যে 11-12-এর ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে,
সেখানে কাট অফ 80-র মধ্যে করেছে, কিন্তু যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দিয়েছে 70-এর মধ্যে। আর সে কারণেই কিন্তু এই 80-র মধ্যে তারা নিজেদের লড়াইটাকে টিকিয়ে রাখতে পারছিলেন না। সে কারণেই কিন্তু আজকের এই বৃহত্তর আন্দোলন। 70-এর মধ্যে একজন ফ্রেশার্স কখনোই 71 কিংবা 72 কিংবা 77 পেতে পারে না। ঠিক সে কারণেই ফ্রেশার্স বহু প্রার্থী তারা কিন্তু তারা ভেরিফিকেশনে ডাক পাননি। আর অপরপক্ষে যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে 10 নম্বর যে অভিজ্ঞতার সেটা পেয়েছিলেন, পাওয়ার ফলে 80-র মধ্যে কিন্তু তারা জায়গা করে নিতে পেরেছিলেন। তো তাদের মূল কথা হচ্ছে যে যদি এই 2016 সালের প্রার্থী যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছিলেন তাদের আলাদা একটা পরীক্ষা নেওয়া উচিত ছিল WBSSCর, এবং ফ্রেশার্সদের আলাদাভাবে একটা পরীক্ষা নেওয়ার উচিত ছিল। এছাড়াও আজকের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রায় বহু সংখ্যক শূন্যপদ সারা পশ্চিমবঙ্গে রয়েছে। সে কারণেই 1 লক্ষের বেশি, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ শূন্যপদ সংযোজন করে যে সমস্ত চাকুরি প্রার্থী এবং যারা ইতিমধ্যে ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে, তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে বা ভেরিফিকেশনে ডাকা উচিত। তাই আজকের মূল যে কথা ছিল সেটা হচ্ছে 10 নম্বর যে অভিজ্ঞতার, সেই 10 নম্বর অভিজ্ঞতার দেওয়া যাবে না। তারপর হচ্ছে সিট আপডেট করতে হবে। এই নানান বিষয় নিয়ে কিন্তু আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো কলকাতার একেবারে রাজপথে। ধর্মতলার পথ অবরুদ্ধ করেছে আজকের ফ্রেশার্স ক্যান্ডিডেটরা। আপনারা সেই প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে WBSSC সেকেন্ড SLST পরীক্ষা নিয়েছে, আর সেই সেকেন্ড SLST পরীক্ষাকে কেন্দ্র করেই ফ্রেশার্স যে সমস্ত প্রার্থী তারা কিন্তু কলকাতায় আজকে বৃহত্তর আন্দোলন করলেন। প্রার্থীদের দাবি, আজকে যতক্ষণ না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করে লিখিতভাবে কোনো ধরনের আশ্বাস দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে। এই শপথ নিয়েই কিন্তু আজকে তাদের আন্দোলন শুরু হয়েছিল কলকাতার রাজপথে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 10 বছর পর পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাকেই কেন্দ্র করে যদি এই প্রশ্ন চিহ্ন ওঠে তাহলে অবশ্যই ফ্রেশার্সরা বঞ্চিত হবেন। সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখতে থাকুন। এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারই আমাদের বাধ্য করেছে। শিক্ষামন্ত্রী থিয়েটারে বসে আছে, আর এদিকে হবু শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারাই বলুন, হে বাঙালি, আপনারা বিচার করুন। এই সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা 14 তলা থেকে যতদিন নামিয়ে না আনতে পারবো ততদিন আমাদের এই রাস্তায় বিক্ষোভ চলতে থাকবে এবং চলবে। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। যদি আমাদের এই 10 নম্বর দিয়ে বৈষম্য করা হয়, আর্টিকেল 16 ভারতীয় সংবিধানের যদি এইভাবে ভায়োলেট করা হয়, তাহলে সরাসরি আমাদের বঞ্চিত করা হলো। ফ্রেশারদের তাহলে বলার দরকারই ছিল না নিয়োগের, আমাদের কেন বসতে দিল? যেখানে আমরা মানে প্রত্যেকটা ফ্রেশার ক্যান্ডিডেট 60-এ 60 এবং একাডেমিকে 10-এ 10 পেয়েও 70-এ 70 পেয়েও ডাক পাচ্ছি না। ইতিহাসের কাটা বেশি, আমি ইতিহাসের ক্যান্ডিডেট, যেখানে জেনারেল এসেছে 75 আর OBC AB এসেছে 73। আমরা কিভাবে 75-73 পাবো আপনি বলুন? যেখানে 70 মানে 100% পেলে 70 হবে, সেখানে আমরা কি করে 75 পাবো? বাঙালি, আপনারা দেখুন, আপনাদের সন্তানদের যে স্কুলে পাঠাচ্ছেন সেই স্কুলে দুর্নীতিগ্রস্ত টেন্টেড শিক্ষকদের বসানোর জন্য আজকে সরকারের এই ফন্দি, SSCর এই ফন্দি ফিকির, যে SSCর পুরো দপ্তরটা জামিনে আছে, সেই SSC কি করে আবার নতুন করে নিয়োগ দিতে পারে? আমরা আর এই SSCকে ভরসা করছি না। এনারা অনেক মানে 16 সালের ইন সার্ভিসের আমরা দেখেছি যারা 39-40 পেয়েছে, আমাদের পরিচিত যাদের সাথে কথা হয়েছে, হুট করে রেজাল্টের পর আমরা দেখছি তারা 50 পেয়ে গেছে, 60 পেয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? অনেক দিন থেকেই আমরা সংবাদ পাচ্ছিলাম যে SSCর সামনে লম্বা লাইন ইন সার্ভিসদের, যারা মানে OMR শিটে সংশোধন করছে। একবার পরীক্ষা হয়ে গেলে রুলসেই আছে, আর সংশোধন করা যায় না। এরা কিভাবে সংশোধন করলো? এই SSC দুর্নীতিগ্রস্ত SSC, এই SSCর আমরা প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে SSC ঘেরাও করব। SSCর একটা ইট আমরা খুলে নিয়ে যাব যদি আমাদের দাবি না মানা হয়। আমরা রাস্তায় পড়ে থাকবো, পুলিশ আমাদের গুলি চালাক, তবুও আমরা পিছাবো না। বাংলার শিক্ষিত যুব সমাজ আর ধ্বংস হয়ে গেছে। আগামী দিন যাতে বাংলার শিক্ষাকে আবার আগের মতো ফিরিয়ে নিয়ে যায়, এই নজরুল ইসলামের বাংলা। শিক্ষামন্ত্রীর কাছে কি চাইছেন? আমরা শিক্ষামন্ত্রীর কাছে অবিলম্বে আমাদের সাথে দেখা করুক, উনি বিবৃতি জারি করুক যে এই 10 নম্বর বাতিল করা হবে, এবং অবিলম্বে নতুন রিক্রুটমেন্ট নোটিশ দিক, এবং এই ইন সার্ভিসদের আলাদা এবং আমাদের আলাদা নোটিফিকেশন দিক। অন্যথায় এই 10 নম্বর বাতিল করে যারা
যোগ্য নাম্বার পেয়েছে, যারা মেধার ভিত্তিতে নাম্বার পেয়েছে তাদেরকে নিয়োগ দিক। আমরা আজকে বাংলার শিক্ষিত যুবকের মেধাগুলো চুরি হয়ে যাচ্ছে। বাংলার মানে শিক্ষা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। একেবারে অর্থাৎ তাদের বক্তব্য যে তারা যে দাবি দাওয়া রাখছেন তারা সেই দাবি দাওয়া নিয়েই সোচ্চার হচ্ছেন, তা নিয়ে প্রতিবাদ করছেন। শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কাছে সেই বার্তাই পৌঁছানোর চেষ্টা করছেন তারা, সেই অনুরোধ পৌঁছানোর চেষ্টা করছেন তারা, এবং তাদের একাধিক দাবি সামনে রেখে তাদের আন্দোলন চলছে। তাদের আরও বক্তব্য যে তাদের যে একাধিক সদস্যদের, তাদের যে সহ আন্দোলনকারীদের তাদেরকে তোলা হয়েছে পুলিশের তরফ থেকে, সেই আন্দোলনকারীদের না ছাড়া হলে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন, এভাবেই অবস্থান করবেন, এভাবেই স্লোগান দেবেন। এবং তার পাশাপাশি তাদের আরও বক্তব্য যে যে দাবি দাওয়া তারা রেখেছেন সেই দাবি দাওয়া পূরণ না হলে এভাবে আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরো বড় বৃহৎ আন্দোলনের ডাক দিচ্ছেন তারা। এবং এখনো পর্যন্ত ধর্মতলা চত্বরের ছবিটা ঠিক এমনই। একদিকে কিন্তু যে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চলছিল সেই রাস্তা খালি করে দেওয়া হয়েছে, একাধিক ধরপাকড় চলেছে, তার ফলে রাস্তা খালি মুহূর্তে যানবাহন চলাচল করছে। তাদেরকে একেবারে এই দিকে, অর্থাৎ যে আমরা জানি পুলিশ কেওয়াস, তার উল্টো দিকের রাস্তায় একেবারে সেই কোনায় কিন্তু দড়ি দিয়ে একেবারে ঘিরে রাখা হয়েছে তাদের, কোনো রকম যানবাহনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয় চলাচলের ক্ষেত্রে, সেই দিকেও নজর রয়েছে পুলিশ প্রশাসনের। অন্যদিকে বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন।